আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। সকাল সকাল উঠেই বেশ বাসি কাজকর্ম করে নিয়েছি, আর এখন ঘরটাও একইভাবে মুছে নিচ্ছি, মানে ওই একই হাতে ঘরটাও মুছে নিচ্ছি। তার কারণ হচ্ছে এখন বাসায় আমার কেউ নেই, বাসায় ছেলে নেই, মেয়ে নেই, ওর আব্বু নেই, সবাই চলে গেছে। ছেলে মেয়ে স্কুলে গেছে, ওর আব্বু অফিসে গেছে। তো এই সুযোগে না আমি একদম পুরো ঘর বাড়িটা পরিষ্কার করে নিই। তো পুরো ভিডিওটার সাথে জুড়ে আছি আমি জ্যোতি, যশোর থেকে। তো এখানে পুরো 2টা রুম, তারপরে আমার রান্নাঘর খুব ভালো করে মুছে নিয়েছি, এর আগে ঝাড় দিয়ে নিয়েছি। আর সকালে উঠে এক বালতি কাপড়ও কেচেছি, কাপড় কেচে নিয়েছি। একবারে ভাবলাম যে গোসলটাও সেরে ফেলি, তো গোসলটাও সেরে ফেলেছি। আর এখন যাব একটু ছাদে যেয়ে তারপর হচ্ছে মুরগিদের, তারপর কবুতরদের একটু খেতে দিব। তো আমার কবুতরগুলোকে অনেক দিন দেখানো হয় না। এই যে এই বাটিটাতে 1 বাটি মতো চাল নিয়েছি। এই চালটা পুরোটা হচ্ছে কবুতরের যাবে না, অল্প কিছু কবুতরের দিব, আর বাদ বাকিটা মুরগিকে দিয়ে দিব। চারিদিকে যেমন অবস্থা, একটু ছড়ানো ছিটানো আছে। ওই হয় কি, একটা সাইড হয়তো গুছিয়েছি আর একটা সাইড একদমই নোংরা হয়ে থাকে। তো এই যে আমার কবুতরগুলো এখানে খাওয়ার জন্য নিচে নেমে এসেছিল। এখানে চাল দিলাম, কিন্তু ওরা উড়ে চলে গেছে ওদের জায়গায়। এই যে এই জায়গাটাতে চাল দেওয়া হয়, আর ওরা এইভাবে করে খুঁটে খুঁটে খায়। নিচে দিলে খুব একটা খুঁটে খেতে চায় না, উপরে দিলে খুব ভালো হয়। কেননা আমার বাসায় হচ্ছে বিড়াল ছিল। আসলে আমার যে পিকু যে বিড়ালটা ছিল, সেই বিড়ালটাকে আমার হাজব্যান্ড ফেলে দিয়ে এসেছে। তো এই জন্য মনটা একটু খারাপ আছে খুব। ওরে আমি অনেক ছোট থেকেই হচ্ছে আমার কাছে রেখে ওকে বড় করেছি। আর সব থেকে বেশি না এই পোষ্য প্রাণীগুলোর প্রতি মায়া পড়ে যায় একটা। এই যে এদেরকে নিজে হাতে খেতে দিই, এদের ওষুধ খেতে দেওয়া, তারপর এদের যে খাবার খেতে দেওয়া, সব কিছু মিলিয়ে ওদের প্রতি একটা অন্যরকম টান চলে আসে। আমার বাসার যে বিড়ালটা ছিল, অনেকেই পছন্দ করতো না আমার বিড়ালটাকে, তবে আমার বিড়ালটা খুব ভালো ছিল। কোনো খাবারে মুখ দিত না, আমার পাশেই সবসময় বসে থাকতো। আর তাছাড়াও ওর খিদা পেলে, মানে ও যদি ক্ষুধা পেত, তাহলে আমার কাছে এসে ওর লেজটা দিয়ে আমার কাপড়ে নাড়া দিত। তাতে আমি বুঝতাম যে ওর ক্ষুধা পেয়েছে। আর ও সীমিত খেত, খুব যে একটা খেত সেটা নয়, ও সীমিত খেত। তো ওই সীমিত হচ্ছে খাওয়ার পরও ওরকে মানে দিয়ে আসলো, কারণ ওর হয়তো বা ওই দিন ক্ষুধা লাগছিল খুব। তো কবুতরের কে হামলা করছিল ওর ঘরে, হচ্ছে যে একদম ভিতরে ঢুকে গিয়েছিল। আর যেহেতু কবুতরটা আমার হাজবেন্ডের খুবই পছন্দের, তো ও বলল যে না, একে আর রাখা যাবে না, ওকে আমরা অন্য জায়গায় রেখে আসি। তো আমি জানতাম না, আমাকে না জানিয়েই আমার হাজব্যান্ড ওটা বিড়ালটাকে নিয়ে তারপর হচ্ছে রাস্তায় কোনো এক জায়গায় রেখে দিয়ে আসছে। আমি পরে যে জায়গাটায় রেখেছি সেই জায়গাটা অনেক খুঁজেছি, অনেক কষ্ট পেয়েছি। সবসময় মনে হচ্ছে ও হয়তো আমার পাশে ঘুমাচ্ছে অথবা আমার সাথে সাথে আছে, মানে এমনটা হচ্ছে। তারপর আমার হাজব্যান্ড বলল থাক, কয়েকটা দিন এমন হবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। শুধু যে একটা মাত্র কারণ সেটা নয়, মানে বিড়াল তো আমার মেয়েটা খেলা করতে করতে বিড়ালটা আবার হাঁচড়িয়েও দেয়। যদি কখনো বিষাক্ত হয়ে যায়, মানে যদি জলতঙ্ক হয়ে যায়, এই ভয়েই আরও হাঁচি রেখে এসেছে। মনটা ভীষণ খারাপ আছে ওর জন্য, ওর কথা খুবই মনে পড়ছে। তো কিছু আর করার নেই, এবার থেকে ভেবেছি আর কোনো কিছু বাসায় পুষবো না। তার কারণ হচ্ছে আমি অত্যন্ত মায়াশীলে, যে কোনো কিছুর মায়ায় পড়ে যায় খুব একটা। সে আমাকে কষ্ট দিক তাতে সমস্যা নেই, কিন্তু আমি যেন কাউকে কষ্ট দিতে পারি না। আমি যদি কাউকে কষ্ট দিই তো আমার কাছে আরও সব থেকে বেশি খারাপ লাগে। তো এখানে দেখুন, এই গাছগুলো অনেক যত্ন করে গড়ে উঠেছিলাম, মানে খুব যত্ন করেছিলাম, বড় হয়েছে। এখন এতে দেখছি বেশ কয়েকটা বেগুন ধরেছে, আর এই বেগুনটা কখন যেন পচেও গিয়েছে। তো এটা ছিঁড়ে ফেলবো, আর ওই যে সবুজ বেগুনটা দেখলাম ওইটা উঠাবো। আজকে সব যেগুলো বড় বড় বেগুন হয়েছে সেই বেগুনগুলো উঠিয়ে ফেলবো।
বেগুন গাছের এই পাতাগুলো না একটু হলুদ হয়ে এসেছে, তো এই পাতাগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। আমি ইউটিউবে দেখেছিলাম যে বাড়তি যে পাতাগুলো আছে ওগুলো গোড়া থেকে যদি ছেটে দেওয়া হয় তাহলে গাছটা বেশ বাড়ে খুব। তো আমি বড় বড় যে পাতাগুলো ছেটে দিয়েছি, ওই এখন দেখা যাচ্ছে ওই ছোট ছোট যেই ডালপালাগুলো বেরিয়েছে ওগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আর এখানে আমার কচু গাছটা লাগিয়েছিলাম কচু শাক খাওয়ার জন্য, কিন্তু এখনও পর্যন্ত একদিনও কচু শাক খেতে পারিনি। মানে ওই 2-3টা ওখান থেকে কি তুলবো আর কি খাবো। তো এখানে রোদের মধ্যে সমস্ত খড়ি পাতি সব নেড়ে দিয়েছি। আর আজকের রোদটা না অনেক সুন্দর, একদম মানে মিষ্টি মিষ্টি একটা রোদ। আমার ভীষণ ভালো লাগে এমন রোদ। মানে আজকের দিনের আবহাওয়াটা একদম ঠিকঠাক আছে। তো এদিকে মুরগিকেও খেতে দিয়ে দিয়েছি। এই যে আমার মুরগিগুলো এই কয়টাই আছে, আর গুলো তো সব বেচে দিয়েছিলাম, অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 মাস মতো আগে বেচে দিয়েছি। তো এই মুরগিগুলো আছে, আস্তে আস্তে এগুলো খেয়ে নিব। তো এগুলো বাসায় খাবার জন্য রেখেছি, যেহেতু এত কষ্ট করে পুষলাম, যদি আমার বাচ্চাদেরকে খাওয়াতে না পারি তাহলে আর পুষে কি হলো। তো এখানে আমি 1 বাটি পুঁই শাকের পাতা উঠিয়ে নিয়েছি, আর এই বেগুনগুলো উঠিয়েছি। বেগুনগুলো ভর্তা দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরে ভাবলাম না, বেগুনগুলো আর ভর্তা দিব না, ওগুলো একটু চচ্চড়ি করব ইলিশ মাছ দিয়ে। দেখা যাক, মানে খুব ভালোভাবে মজা হবে খেতে। আর আজকে বাসায় তো তেমনভাবে মাছ নেই, শুধু ফ্রিজে ইলিশ মাছ আছে। তো আমার হাজব্যান্ড সরিষা ইলিশ খেতে খুবই পছন্দ করে, তো এখানে ওনার জন্য সরিষা ইলিশ করছি। আর এদিকে না রাইস কুকারে চাল ধুয়ে দিয়েছি। চাল ধুয়ে যেয়ে আমি ওই যে ছাদে গিয়েছিলাম, তো ওই কারণে চালের একদম ভাতের মাড়টা সব পড়ে নিচেটা ভেসে গেছে। ঢাকনাটা তো খুলে দিয়ে যায়নি। এখন এই রাইস কুকারটা উঠিয়ে তারপরে এই জায়গাটা পরিষ্কার করব। আর ওই যে বেগুন নিয়ে আসলাম, তারপর পুঁই শাকের পাতা নিয়ে আসলাম। তো ওগুলো আজকে একটু পাঁচমিশালি রান্না করব। আর এখানে এই যে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, এর ভিতরে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসে তারপর আমি রান্নাটা আর কি চাপিয়েছি। যে ছাদে কাপড় নেড়ে এসে তারপর কিন্তু আমি কাপড় নেড়ে এসে তারপর মুরগিকে খেতে দিয়েছিলাম, দিয়ে মেয়ের স্কুলে আনতে চলে গিয়েছিলাম। আর ওকে নিয়ে আসার পরে রান্নাটা চাপিয়ে দিয়েছি। 2 ঘরে বেডটা একটু কমপ্লিট করে নিয়েছি, গুছিয়ে একটু আর কি গুছিয়েছি হালকা পাতলাভাবে। খুব যে একটা টিপটপ করতে পেরেছি সেটা নয়, আসলে বাচ্চা কাচ্চা থাকলে যেটা হয়। আর আমার মেয়েটা তো হাত দিয়ে খেতে পারে না এখনও, ওকে খাইয়ে দিতে হয়। তো এখানে দেখুন যে সবুজ বেগুনটা ছিল সেই বেগুনটা দিয়ে মাছ দিয়ে রান্না করছি। আর যে ইলিশ মাছটা ভাপা করলাম, আর এই যে বেগুন দিয়ে পুঁই শাক দিয়ে, তাছাড়া ফ্রিজে একটু ধুন্দুল আছে, ওটাও ভেবে পাঁচমিশালি করব ভেবেছিলাম। তারপর ভাবলাম না, 2 ভাগে তরকারি তো যখন হয়ে গেছে তখন আর কোনো তরকারি রানবো না। আর এদিকে জলপাই নিয়ে এসেছিলাম, কেজিখানিক মতো হবে। তো এই জলপাইটা আজ আমি আচার দিব, আর জলপাইয়ের তেলটাও দিতে হবে আমাকে। এবছর একদমই আচার ফুরিয়ে গিয়েছে। আর গত বছর না ধনিয়া পাতার আচার দিয়েছিলাম, সেই আচারটা তো শেষ হয়ে গেছে। ওই বয়েমটাতে 1 বয়েম জলপাইয়ের আচার দিয়ে রাখবো। আমার ঘরে সবসময় আচারটা থাকে। আর আমার বাসায় আমার বোনেরা যখন আসে তখন ওরা খুব পছন্দ করে আচার দিয়ে ভাত খেতে। আর খিচুড়ি তো যখন হয় তখন আচারটা তো লাগবেই। তো এখানে জলপাই সিদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে দেখুন এখানে এটা আমি ঢেলে নিব। এবার ঢেলে নিয়ে কিছুটা মিষ্টি আচার করব, আর কিছুটা জলপাই আমি এখান থেকে উঠিয়ে রাখবো। ওই যে যখন গরমে টক ডাল খেতে খুব মনে চায় তখন না এই জলপাইটা, মানে সিদ্ধ জলপাইটা দিয়ে যখন টক রান্না করতে মন চাবে তখন সিদ্ধ জলপাইটা দিলে খুব সুন্দর টক হয়, আর খেতেও অনেক সুস্বাদু হয়। মাঝে মধ্যে এইটা টক করেও খাওয়া যায়। ইচ্ছা হয় না মাঝে মধ্যে একটু টক টক খেতে, তো তখন কিন্তু এই সিদ্ধ জলপাইটা খুব কাজে আসে। তো এখানে এই বাটির 1 বাটি মতো জলপাই আপাতত রাখলাম। আর আমাদের গ্রামের বাসায় আমাদের গাছের যে জলপাইগুলো আছে সেগুলো তো অনেক বড় বড় হয়, আর এগুলো তো অনেক ছোট জলপাই। তো ওগুলো যখন নিয়ে আসবে তখন একদম তেলের আচার দেব, কেননা ওই জলপাইগুলো বেশ বড় বড় হয় আর দেখতেও সুন্দর হয়।
আর তাছাড়া ওইটা একদম মানে এগুলো তো একটু হালকা ফুলো ফুলো আছে, আর ওগুলো একদম মানে পারফেক্ট বয়স থাকবে, বতি থাকবে। তো সেই কারণে হচ্ছে ওই জলপাইগুলা দিয়ে তাই হচ্ছে আচারটা করব, মানে তেলের আচার করব। আর এটা আজকে করব মিষ্টি আচার। তো জলপাইটা আমি সিদ্ধ করে ভাপ দিয়ে ফেলে দিয়েছি, আগে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। লবণ অবশ্যই দিতে হবে, না দিলে টক ভাবটা কিন্তু যাবে না। এই যে এখন সিদ্ধটা করে নিয়েছি, করে এবার এটা হচ্ছে আমি রান্না করব। এইটুকুই, মানে পুরোটা চটকালাম না, আমার কাছে এমনটাই ভালো লাগে, মানে আধ ভাঙা মতো। তো এখানে আমি হচ্ছে দুধটা চুলায় বসিয়েছিলাম। তো চুলায় বসিয়ে এখানে হচ্ছে আমি রান্না করতে হঠাৎ করে দেখি, মানে রান্না করতে বলছি ওই ম্যাশ করতে করতে হঠাৎ করেই দেখি যে একদম দুধ উতলায় অনেকখানি পড়ে গেল। তো সেইগুলো আবার মুছে নিচ্ছি, নিয়ে তারপর চুলাটা আবার পরিষ্কার করে দুধটা নামিয়ে হচ্ছে তারপর এখানে আবার আমি হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি সরিষার তেল, আর এবার দেব ফোড়ন। তো আমি ফোড়নে দিয়েছি তেজপাতা, আর দেব ডালচিনি, আর হচ্ছে 2-3টা ফল, আর সাথে একটু শুকনা ঝাল ফাটিয়ে দেব। তো মাঝখান থেকে চিড়ে দিয়েছি, দিয়ে এই তো আস্তে ধীরে আর কি করার চেষ্টা করছি যে টুকটাক করে। আর রসুন দেব, বিশেষ করে রসুনটা তো দেওয়াই লাগবে, রসুনটা না দিলে কিন্তু আচারের সুন্দর একটা স্বাদ আসে না। তো এখানে আমি এই যে পুরোটা দিয়ে দিয়েছি। আর আচারে দেখবেন খুব বেশি একটা মশলা দিলে না সেটা একটু অন্যরকম লাগবে। সবসময় একটু কম মশলায় আচার তৈরি করার চেষ্টা করে দেখবেন, সেটা কিন্তু একদম অথেন্টিকভাবে সুন্দর হয় এবং খুব ভালো হয় খেতে। তো আমি হচ্ছে নিজের প্রশংসা আসলে নিজে করাটা ঠিক না। আমি যে আচারটা বানাই আমার বাসার সবাই খেতে খুবই পছন্দ করে, এবং আমার বাসার সবাই না, বাইরে যারাই আসুক না কেন তাদেরকেও যদি আমি আচারটা দেওয়া হয় তাদেরকে খেতে, তাহলেও তারা খুবই প্রশংসা করে, বলে যে এত সুন্দর হয়েছে, এত সুন্দর আমরা বানালে হয় না কেন। আসলে সব জিনিসে মশলা বেশি দিলেই যে সুন্দর হয় এটা নয়, হালকা মশলাও কিন্তু যে কোনো জিনিস সুন্দর করা যায়। এই যে এর ভিতর দেখছেন যে আমি যে কয়টা জিনিস দিয়েছি হচ্ছে খুব বেশি একটা তো দেয়নি, মানে শুধু 2টা এলাচ ফাটিয়ে দিয়েছি, আর হচ্ছে তেজপাতা দিয়েছি, ডালচিনি দিয়েছি, আর হচ্ছে রসুন দিয়েছি। আর এই যে লাস্টে অল্প একটুখানি দিলাম, ওটা দিলাম ভিনেগার, যাতে নষ্ট না হয়। অবশ্যই এটা 2 দিনেই খাওয়া হয়ে যাবে, তবুও ভিনেগারটা দিলাম যদি না খাওয়া হয়। তো অল্প একটু দিয়েছে, যদি মানে না থাকে বাসায় তাহলে না দিলেও চলবে। একটু চিনি কম পড়েছিল, তো আমি হচ্ছে একটু হালকা চেখে দেখেছিলাম যে চিনিটা ঠিকঠাক আছে কিনা। তবে আচারে যদি চিনিটা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু পারফেক্ট হয় না। আর এটা কিন্তু 1 চিমটি লবণও দিয়েছি, আগে তো লবণ দিয়ে সিদ্ধ করাই ছিল, তাছাড়াও সামান্য একটু লবণ দিয়েছি। তো আমি দেখুন হচ্ছে আচারের যে মশলাটা সেটা আমি হচ্ছে এখানে শিলপাটায় বেটে নিচ্ছি। আচারের যে গুঁড়া মশলাটা আর কি যায়, সেটাতে অনেকে পাঁচফোড়ন ইউজ করে, হ্যাঁ পাঁচফোড়নটা দিলেও সুন্দর লাগে। আর আমি এখানে পাঁচফোড়ন দেইনি, আমি এখানে জিরা দিয়েছি অল্প একটু, তারপরে গোলমরিচ দিয়েছি, আর হচ্ছে 1টা কি 2টা মতো ঝাল দিয়েছি, গৌমৌরি দিয়েছি, আর দিয়েছি মেথি, আর কিছুই দেয়নি। এই কয়টা জিনিস আমি সুন্দরভাবে করে একটু টেলে নিয়েছিলাম চুলায়, হালকা খোলাই দিয়ে একটু হালকা টেলে নিয়েছিলাম, নিয়ে তারপরে এটা হচ্ছে আমি এই যে এখানে শিলপাটায় বেটে নিচ্ছি। এবার এটা হচ্ছে আচারের এই মশলাটা যখন আচারটা কমপ্লিট হয়ে গেছে, এই মশলাটা যখন হয়ে যাবে তারপরে উপর দিয়ে একটু ছাড়িয়ে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আচারের মশলা এবং আচারটা। তো আচারটা এইভাবে করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর অনেক টেস্টি হয়, মানে আপনারা একদিন বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন।
তো ভিডিওটা কিন্তু আর কন্টিনিউ করতে পারিনি। এই আচারটা করার পরে মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আর বিকালের দিকে তো তেমনভাবে একটা কাজ থাকে না, যেটা সকালে থাকে আর কি। তো বিকালের পরে সবাই বলছিল খুব ক্ষুধা লেগেছে, তো ওদের জন্য আবার করেছিলাম লুচি আর ডাল। তো আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।